গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে, গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির মধ্যে কাঁদতেছে। এমন সময় আবু যর গিফারি ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রের সময় ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলতেছে, আবু যর, এই মরুভূমির ভিতরে দাঁড়ায়া আমার অতীতের কথা মনে পড়তেছে। এই মরুভূমির মধ্যে দাঁড়ায় আমার অতীতের কথা মনে পড়তেছে। বলে, আপনার অতীত কি? বলে, আমি অতীতে উট চড়াতাম, আমার বাবার উট চড়াতাম। 50টা উট নিয়ে যদি আসতাম, যাওয়ার সময় 2-3টা কম পড়তো। আমার বাবা আমার মাথার চুলে হাত দিয়ে বলতো, তোর চুলের মধ্যে উটের লাট, তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ, যে কয়টা নিয়ে আসলি সে কয়টা ফেরত আনতে পারলি না, কি করিস তুই? আমি তখন বলতাম, বাবা আমার এত বুদ্ধি শুদ্ধি নাই, উঠ চড়াতে চড়াতে আমার ঘুম ধরে, আমি ঘুমাই পড়ে, ওই সময় উঠ পেশাব করে, পায়খানা করে, ওর সিটা ফোটা আমার গাওয়াত আসে। আমার বাবা বললো, তুই এত বোকা, উঠ নম্বর চাইতেও তুই গাধা, তোর আমার কিছুই হবে না। যে উমরকে একদিন বাবা তিরস্কার করে গাধা বলতো, আজকে সেই উমর অর্ধ পৃথিবী খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আল্লাহর এই কোরআন ওসিলাই আজকে উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলে আল্লাহ। কিন্তু মুলক আর মানুষ হচ্ছে খলিফা, বাদশাহী কার? জোরে বলেন। আর আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা খলিফা হতে পারবো, কিন্তু বাদশা হবার পারবো? বাদশা কার? আল্লাহ। বাদশাহী একমাত্র আল্লাহর। আসেন হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য, আমরা যারা বসে আছি, আমরা আল্লাহর কোরআন নিজের চোখে একটু দেখতে চাই। রাজি আছেন ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর, ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন, কি পথ? গিরিপথ বোঝেন? দুই পাহাড় দুই দিকে উঠেছে, মাঝখানে সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। তখন কিন্তু পাহাড়ের ভিতরে কোনো রাস্তা ছিল না, পাহাড়ের মাঝখানে রাস্তা ছিল। এখন বর্তমান সৌদি আরব এত উন্নত হয়েছে, পাহাড় কাইটা কাইটা ভিতরে মাইলের পর মাইল রাস্তা করেছে। যারা হজ করবার গেছেন তারা দেখছেন পাহাড়ের ভিতরে গাড়ি শো করে পার হচ্ছে। আরে আমি চিন্তা করতাম, এই পাহাড়ের ভিতরে যে কারেন্ট আছে, এই কারেন্ট গুলো হঠাৎ যায়, যেরকম আমাদের বাংলাদেশে যায়, কথা ঠিক কিনা? তাহলে কি হবে? আমি একজনকে বললাম, ভাই সৌদি আরবে কারেন্ট যায় না। কি করেন হুজুর? আমি প্রায় 3-4 বছর চাকরি করতেছি, এখন পর্যন্ত কারেন্ট যাওয়াই দেখিনি। আর আমাদের বাংলাদেশে সরকার সব জায়গায় কারেন্ট দিচ্ছে, তোর কথা ঠিক কিনা? আমার শ্বশুরের গ্রামে বললাম কারেন্টের খবর কি, আমার শ্বশুর রাগ করে কয় তোমার মতো। আমি বললাম কারেন্ট আমার সঙ্গে তুলনা দিলেন, বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা মাঝে মধ্যে আসে তবে থাকে না। বর্তমানে বাংলাদেশে কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, যেরকম কিছু সম্মানে আছে। দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে কি পথ? ছদ্মবেশে লক্ষ্য করে দেখেন একটা সুন্দরী মেয়ে। রে যুবকেরা, তোমরা তো মেয়েদের পাগল হয়ে গেছো। ওমর ফারুক তাকায় দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নেই। হযরত ওমর মেয়েটার নিকটবর্তী হয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার ভিতরে কি কোনো ভয় ডর হয় না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইরা কথা বলতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা, আমার কথার মধ্যে বেয়াসাইরা কি দেখলে? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবল মাত্র আল্লাহ। যেদিন
হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে কেবলমাত্র কার ভয়? আমার ভাই মুফাজ্জল বলে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরবার গেলে ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন। বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কার ভয় করি? আল্লাহ, আল্লাহর ভয়। আপনি অন্তর থেকে বলেন তো, ভয় আমরা বেশি কার করতেছি আপাতত? পুলিশ, পুলিশের ভয়। সব জায়গা ভিত্তিক ভয় ভিন্ন হয়। মসজিদের মধ্যে যদি 1200 টাকার জুতা পায়ে দিয়ে আপনি নামাজ পড়তে যান, ওই জায়গা কার ভয়? জোরে বলেন, কার ভয়? আপনাদের কোনো ভয় নাই। ওয়াজ করতে এসে বক্তার ভয়। জোরে বলেন, কার ভয়? কথা যদি সরকার বিরোধী হয়, এখন চিন্তা করেন, মেয়েটা বলতেছে হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া এই কলিজার মধ্যে অন্য কারো ভয় ঢোকে না। তুমি বলতেছো এই নির্জন পথে একা একা চলতেছি, আমার অন্তরে কি ভয় ডর নাই? আমার অন্তরে ভয় শুধুমাত্র আল্লাহর। তাহলে মেয়েটা কি বুঝাবার চাচ্ছে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনার হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। যখন কোন মেয়েরা আল্লাহর আইন পর্দা গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পর্দাওয়ালা মেয়েকে হেফাজত করবে। আমি ঢাকার গাজীপুরে ওয়াজ করতেছি, সাইড থেকে এক নেতা বলতেছে এখন বোরকা পরে ফিনসিডিলের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। দেখছেন ওরা কি বোঝাতে চাচ্ছে? যে বোরকা পরলেই পর্দা হয়। আরে পাগলা, বোরকা পরলে পর্দা হয় না, পর্দা হচ্ছে আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন। এটা সরকারি আইন না, এটা হলো আল্লাহর আইন। আল্লাহ বলেছেন, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে পর্দা নিয়ে হিজাব নিয়ে বের হওয়া লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলতেছেন, মা তুমি ভুল গতিতে চলতেছো দুই পাহাড়ের মাঝখানে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, তোমার মধ্যে মনে হয় দুঃখ লোকে আছে। মেয়েটা বলতেছে, আপনি এত কথা কেমনে বলেন? মেয়েটা ভাবে তোমারকে বলে, পথিক আপনি এমন কথা কেমনে বলতেছেন? আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে জোরে কান, কয় দিন? ওমর ফারুক বলতেছেন, মা তুমি কি ওমরকে চিনো? ওমর হচ্ছে পৃথিবীর খলিফা। ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন এইগুলো জায়গায় যাওয়া লাগবে। ওমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি হরদম্বা নাকি? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবন যাওয়া লাগবে না, বরং নেতারা দুঃখী মানুষকে খুঁজে মাইকের সাউন্ড একটু কেমন হয়ে গেছে, আগে যেটা ছিল না ওরা দাও, ওদিকে প্রতিধ্বনি হচ্ছে। তাহলে কি বুঝলেন? যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই খুঁজবে। আমাদের বর্তমানে ভোটের আগে নেতারা খোঁজে, ভোটের আগে। আমার এলাকার কথা বলতেছি, ভোটের আগে খোঁজে, ভোট হয়ে গেলে আর খোঁজে না। বর্তমানে তার ভোটে অনেক জায়গা নাই, যেরকম কথা ঠিক কিনা, খোঁজা খুঁজে আর লাগতেছে না। ভাইজান, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
তখন নেতারাই দুটি মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতে ঠিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের ভিতরেই তাকে পাওয়া যাবে। আপনারা বলেন তো মেয়েটা কি পাইছে না পাই নাই? মেয়েটা বলতে 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে পাবো, এইটা আমার ঈমান বলতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্দর বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ঈমানের বিজয় দিয়েছে। কিন্তু আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আসলেই তো তাই, চোরের মতো। জোরে কোন কার মতো? হয়তো তোমার চোরের মতো ঘোরার কারণ কি? আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনের শুধু হচ্ছে না, মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করেছে, এইটা দেখা দরকার আছে। জোরে কোন আছে না? আজকে আমাদের বাংলাদেশে গেল ওয়াজ হচ্ছে আর কোরআনের হক আলেমদেরকে ধরে ধরে আর ছেলে যে ফেস্টা মার্কা তেল তেলা এগুলো সব বেড়াতে হবে। থাক তোরা বেড়া থাক, তেল তেলা ওয়াজ করে খা। আর যারা হক কথা কয় তারকে ধরে ধরে আমরা কি দেখতেছি? বলতেছেন মা তুমি কি বলছো? মেয়েটা বলতেছে আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার আশেপাশে কোন চান্সে দেখি না। চান্স জোরে কোন কি? আসলে নেতা যত বড় হবে তার চান্স তত। আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না খলিফা? জোরে বলেন। অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ। আর আমার আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের বাদশাহ। আর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন মানুষ বাদশাহ হবে না, মানুষ হবে খলিফা। তা আপনার আশেপাশে চামচা টামচা কিছু নাই, একলা একলা ঘুরতেছেন। আপনারা বলেন তো ওমর ফারুক চামচা লিয়া ঘোরার সামর্থ্য আছে? আপনাদের কি ধরনের একটা চামচা যদি সাথে ঘোরে তার একটা খরচ নাই? কথা কোন খরচ আছে না নাই? ওমর ফারুক সেই খরচ মেনটেন করার কি অর্থ আছে? ওমর ফারুকের জীবনী পড়ে দেখেন, খলিফা থাকা অবস্থায় জুমার দিনে যখন জুমার খুতবা শুরু করবেন এমন সময় মাঝখান থেকে মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার দোষটা কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো। খালি জুব্বা ওমর ফারুকের বড় আর মুসল্লিদের খাটো, তাই আর শুনবে না। আপনি লম্বা জুব্বা কোথায় দিলেন আগে তার ব্যাখ্যা করেন, এরপরে খুতবা হবে। হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লি ওমর ফারুকের পক্ষে নেই, কারণ সবাই তাকায় দেখে লম্বা। সবাই কি দেখতেছে? লম্বা। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার কাছে এসে বলতেছে, ও বাবা, জনগণ আপনার খুতবা আটকায় দিছে, এখন আপনি কি বক্তব্য দিবেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি দিবার চাই না, তুই আমার পক্ষে দে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে আজকে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে খাটো হোক লম্বা হোক একটা নতুন কাপড় দিয়েছে, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার পরনে যে লম্বা জুব্বা দেখতেছো, ওই জুব্বার আর্ধেক হলো বাবার আর আর্ধেক হলো আমার। যাই একটা লম্বা জুব্বা বানাতে গিয়ে সন্তানের কাপড় ধার করে, সে কোনোদিনকে ঘুরবে পরে দেখবেন যে নেতার পিছনে যত বেশি চামচা ঘুরবে বুঝবেন সেই নেতা তত বেশি দুর্নীতিবাদ। জয়গান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অর্ধেক সম্পদের বেশি নেতারা। আজকে সমিন তাল কত রে? এক নেতা বলতে, হুজুর আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে আপনারা বুঝবেন না। আমি কইলাম, আজকে ফেসবুকে দিচ্ছে মালয়েশিয়ায় এক ছেলে 2 লিটার সমিন কিনছে
3 টাকা দিয়ে, জোরে কোন কয় টাকা দিয়ে, মানে $3 দিয়ে। আমাদের বাংলাদেশের টাকায় প্রায় 60 থেকে 70 টাকা হবে। তার 2 লিটারের দাম যদি মালয়েশিয়ায় 70 হয়, তা আমাদের দেশে এত টাকা। সামনে রমজান আসতেছে ভাইরে, রমজানের চাঁদ উঠলে আমাদের মন খারাপ হয়। কি জন্য? আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা মতো তাও দেয় 10 টাকা জিনিস 20 টাকা, 20 টাকা জিনিস 40 টাকা। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আপডেট করে দেয়। যার দাম 40 তার দাম 20, যার দাম 20 তার হলো 10। কারণ ওখানে কিছুটা হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, যার কারণে দ্রব্যমূল্য মানুষকে যেন কষ্ট দিতে না পারে। আর আমাদের বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটার কমার লক্ষণ নাই। আল্লাহ বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কোনো পুলিশের দরকার নাই, র্যাবের দরকার নাই, আমি সরাসরি তাওয়াক্কুল করেছি। আমি নিজে যেগুলো কাজ করি এগুলো কাজ তো আমার না, কাজ হলো আল্লাহ। তা আল্লাহ আমার দেখাশোনা করতেছে, সুবহানাল্লাহ কর না কেন? বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে? আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আমি 6 বছর বয়সে ইমানের কলেমা পড়েছি তা না, আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমান গ্রহণ করি নাই। ইমান গ্রহণের অর্থ হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। শুধু মুখে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দিয়ে এই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশে কলেমা অনুযায়ী আমল আছে, কথাকার আমল আছে। কলেমা অনুযায়ী আমল করতে চান তাহলে কলেমাওয়ালার আইনের দরকার আছে না নাই? কলেমাওয়ালার নাম কি? দেখছেন, কলেমাওয়ালার নাম হচ্ছে আল্লাহ, তাই করবেন না? কলেমাওয়ালার নাম কি? সে আল্লাহর আইনের নাম কি? তাহলে আপনি কলেমাওয়ালাকে গ্রহণ করতে গেলে ওই কলেমাওয়ালা আল্লাহর আইনকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক বললেন, মা বলো তুমি কি জন্য খুঁজতেছো? বলো 6 বছর হলো বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক জেল খাটতেছে, তাদের অপরাধ কি? একটা অপরাধ নাই? এখানে আছে না? আপনারা অপরাধের ধারাও দেখেন না। অপরাধ আছে তো, অপরাধ নাই? আমি মোবাইল করছি জয়পুরহাট, এক মুয়াজ্জিন আমাকে বলছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি বলে, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে। আমি বলি, ইমামের অপরাধ কি? কোন অপরাধে ইমামকে পুলিশ খোঁজে? মুয়াজ্জিন বলে, হুজুর আমি তো খুব একটা জানি না। আমি বললাম, তদন্ত করে দেখো তো, ইমাম কি সুদ খায় না ঘুষ খায় না হিরোইন বেচে না মদ খায়, কি করে? 2 দিন পরে মুয়াজ্জিন বলতেছে, হুজুর ইমামের মারাত্মক অপরাধ। সে মারাত্মকটা কি? বলে, ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। আপনারা বলেন তো ইমামের বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করতে হবে। এখন গোটা বাংলাদেশ যদি সুন্দর করতে হয় তাহলে মসজিদের মালিকের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে মসজিদের মালিক আল্লাহর দল করে, ওইটা কে যেন থানায় খবর দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। ইমামের একটাই অপরাধ হলো আল্লাহর দল। আপনার মনে হয় বুঝতেছেন না? কেন মাঝখানে হুজুরা কি করবার চাই? এই হুজুরা কি করবি? হুজুরা কি করবি? না না না, একবারে এতগুলো হুজুর উঠতেছে মানে কি? সত্যি কথা বুঝে শুনে কোন ইমামের অপরাধ কি? বর্তমানে আমাদের
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কথা ঠিক কিনা মারাত্মক অপরাধ করছে। কারণ মানুষের তৈরি আইন করার দেশে তুই আল্লাহর আইন, মানুষের তৈরি করা আইনের দেশে তুই আল্লাহর আইন চাষ করে। একটাই দোষ মেয়েদের কাছে, আমার জীবনের একটাই মাত্র দোষ, আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। শুধু ইমান করার অপরাধে, ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহে এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আমি যে দেশের জেলখানায় বন্দী ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। আজকে যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন থাকতো তাহলে প্রধানমন্ত্রীর 1 নম্বর কাম কি? আমাদের প্রধানমন্ত্রীর 1 নম্বর কাজ কি? আর প্রধানমন্ত্রী কোনটা করতেছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয় তার 1 নম্বর কাজ ও পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো সব রাস্তা উল্টা ফেলে দিয়ে। আমি আবার তোকে শুনতে মাহফিল করছি ভাই, আমি কিন্তু এখানে 10টায় আসবো আমার নিয়তটাই, কিন্তু হাই রে হাই আবার তোকে থেকে রানীনগর এটা রাস্তা করে ওটা রাস্তা রাস্তা। আপনাকে এমপি সাহেব কি ঘুমাচ্ছে নাকি? আমি তো আত্রে রানীনগর এমপি এর এতগুলো মাহফিল করতেছি, গেলে বিজ্ঞাপক নাম দেখি আজ পর্যন্ত আমি দেখতে আর পেলাম না রে। কি রাস্তা? আল্লাহ বলতেছে 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশের যুবকদেরকে যদি ভালো করবার চাও সরকার, তাহলে নামাজ কায়েম করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি নামাজ ধরে, আল্লাহ বলেছেন আমার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ফেরেশতার চাইতে ভালো বানায়। আজকে যুবকেরা যারা দাঁড়ায় আছো, যারা বসে আছো, আপনারা কারা কারা মাগরিব এসে নামাজ পড়েননি? না না, হাত তুলে হবো না। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি মারা যায় ওকে প্রধান বিচারপতি বানানোর লাভ নাই। ওই খারাপ মানুষের জামিন দিবে, পরিমাণিক জামিন দিবে। আমি দিবি না, বলবেন ঠিক কিনা? কারণ বিচারকের প্রদর্শন আছে কিন্তু বিবেক নাই। পরিমাণি মদের ভান্ডারে ধরা পড়লো, তার জামিন হলো। জামিন হচ্ছে না, ঠিক সব আদালত কথা বাদ দিলাম। একটা আদালত আমাদের সকলের ভিতরে আছে, তার নাম হলো বিবেক। আপনি বিবেকের আদালতে একটা প্রশ্ন করেন যে ফজরের আগে আপনি মরে গেলেন, মনে করেন ফজর আগে আপনি মরে গেলেন মাগরিব এশা বাদ দিয়ে, আপনার জানাজাত দিলে আপনি জান্নাত পাবেন। আর যদি কেউ মাগরিবের এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মরে, যদি জানাজা হয় মাগরিব এশার ওসিলায় আল্লাহর জান্নাত দিয়ে দিবে। যুবকেরা খালি ঘুরতেছে। আমি আসার সময় দেখলাম ওদের মেলা পার হওয়া যাচ্ছে না। হাই রে হাই, ওটি রাস্তা ভাঙ্গা ভাই। আপনাদের কিভাবে আছেন আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শুনবেন আপনি ওয়াজ করবেন, এরকম রাস্তাঘাটের কথা কেন বলতেছেন? আমার বিষয়টা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপরে বলা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমার
বলতেছে বলো না তারপরে খবর কি? মেয়েটা বলতেছে আপনি ওম পরশ দখল করার পরে আপনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালু করলেন, আপনি ঘোষণা করলেন কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই দেশের মধ্যে জেলখানার কোন দরকার নাই। ধরে কোন জেলখানা নাই, কারণ ডাইরেক্ট অ্যাকশন। জেলের মধ্যে থেকে হুই মুরগি চোরা জেলত গেছে, ডাকাতের কাছে বিছনা হচ্ছে রাত্রে শোয়ার সময়। ডাকাত বলতে যে ভাই কোন অপরাধ? মুরগি চুরি। মারছে লাগছে আমি দুটো মার্ডার করে যাচ্ছি রে, আমার কাছে কোনো চোরের জায়গা হবে না সর। ওই তখন পাও ফেল দেখায় দাদা এবারের মতন খালি মাফ করেন, খালি একটা বার বের হয়ে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে। এই জন্য কোরআনের আইনে হলো ডাইরেক্ট অ্যাকশন। বলবেন কি অ্যাকশন? জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি তখন 12 বছর জেলখানার বন্দি জীবন থেকে মুক্তি পাইয়া আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান। যে দেশে জন্ম নিয়েছে ওই দেশের সকলেই হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে আমি একজন যুবতী মুসলমান মুমিনা নারী কোথায় যাব? এই যে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। চোখের পানি ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আশ্রয় চাইলাম, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি তোমাকে ইসলামের অধিকার দিব। আশ্রয় দেওয়ার মালিক ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে, কারণ তুমি একজন মুসলমান, ইসলামে তোমার অধিকার আছে। যেরকম আছে না না? ইসলামের নারীর অধিকার আছে না নাই? পুরুষের অধিকার। কিন্তু বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন নেই। ঠিক না? আপনি প্রত্যেক বাড়ি খোঁজ করে দেখেন, প্রত্যেক বাড়িতে নারীরা পুরুষ নির্যাতন করতেছে, প্রত্যেক বাড়িতে খোঁজ করে দেখেন। নামাজ পড়ে বাড়ির যে এতিমের মতন বসে আছে, হ্যাঁ এতিমের মতন বসে আছে। ম্যাডাম স্টার জলসা দেখতেছে, ম্যাডাম খিদা লাগছে ভাত দাও, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মাস সাবিরিন। 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা। স্বামী এতিমের মতন ধৈর্যের আয়াত করতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন। 8 ঘন্টা পরে বলতেছে কে গো এখন খাবার দাও। ধৈর্য যখন ধরলাই তাহলে আর 8 ঘন্টা ধরো। আবার কিসের? বলে জি বাংলার এক নাটক শুরু হচ্ছে, এটা দেখি। এখন পুরুষ করতেছে, ধরে কথা না। আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোন আইন নাই। কিন্তু কোরআনের আইন যখন চালু হবে প্রত্যেক বিষয়ে আইন আছে না? কথা তাই তো কোরআন দেখালে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অন্য জায়গায় আল্লাহ আইন করেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে আপনি হিসাব করে দেখেন 6 বছর বয়সে ঈমান, 12 বছর জেলখানা, তাহলে বয়স কত? আপনারা তো হিসাব করে বলেন তো কত? ওমর ফারুক বললেন 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা। কারণ একটা যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার পরে অক্সাইজ করা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না কেন? একটা যুবক ছেলেকে বিয়ে দেওয়ার পরে অক্সাইজ করা যাবে। আমার এলাকাতে কিছু আইডিয়া, কিছু বোক না, বুঝেন না? আইডিয়া বোক না, খালি দড়ি ছেড়ে, জোরে কোন কি ছেড়ে খালি দড়ি। একজন বলতেছে এত দড়ি কেনা যাবে না, লাকলি দে, লাকলি লাকের মধ্যে দিয়ে চিকন দড়ি যে আর দড়ি ছিড়বি না। আয় হায়, একটা যুবক যে ধরতেছে ওইখানে বেতাল হয়ে ধরতেছে, অক্সাইজ করবে গেলে কি করা লাগবে? বিয়ে দেওয়া লাগবে। একটা যুবতী আগে অন্যায় এরকম করে দিত, অন্যায় এরকম করে দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন সেই অন্যায় এই ইসলাম কি অধিকার দিল?
সঙ্গে বিবাহ বসার অধিকার ইসলাম দিয়েছে। ভালো একটা ছেলের সাথে, সুন্দর ছেলের কথা বলে নাই, ভালো ছেলে। আইয়ুকুম আহসানু আমালা, এখানে আমলটা খেয়াল করবেন। ভালো আমল, সুন্দর আমল, গ্রহণযোগ্য আমল, নেক আমল, বহু আমল আমাদের বাংলাদেশে আছে, যেরকম আছে না নাই। আজকের বিষয়টা হলো আহসানু আহসান, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। ওমর ফারুক বললেন, তোমার তো অভিভাবক নাই, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, তোমার তো অভিভাবক নাই, তোর অভিভাবক আমি হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বলতেছেন, আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, বলেন তো ছেলের পরিচয়। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চোখ হলো টানা টানা। কে ছেলে? কে ছেলে? কে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, এত সুন্দর চেহারা। ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বিবাহ হয় তাহলে তুমি খুব শান্তি পাবে মা। ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়া আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়া। কিসের অধিকার? বৌমার অধিকার। বৌমা, খুব খেয়াল হবেন, ছেলের বউ হচ্ছে বৌমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে আব্দুল্লাহর কথা বলতেছেন, আব্দুল্লাহ কি সবচাইতে ভালো ছেলে? তার চাইতে কি ভালো ছেলে নাই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আপনি মনে হয় চোখ খুলে দেখেন না, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি নাই। ওমর ফারুক বললেন, নাই নাই নাই, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তোমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমার কাছে একটা ছেলের খবর আছে, আমি একটু পরিচয় দেই, আপনি দেখেন তো 2 ছেলের মধ্যে কোন ছেলে ভালো। ওমর ফারুক চুপ করে বলতেছে, মা, তোমার কাছে যেই ছেলের খবর আছে ছেলেটার পরিচয় দাও। মেয়েটা বলতে, ছেলের নাম হলো হোসেন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আব্দুল্লাহ আর হোসেন এই দুটোর মধ্যে কোনটা ভালো? না না না, আপনা করুক না, মেয়েটা হয়তো তুমুরকে বলতেছে। এখন আপনি বলেন, এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবের আহলুল জান্নাহ হাসান ও হোসেন, জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর একটাও নাই। মেয়েটা বলতেছে, যেখানে হোসেন ভালো ছেলে আছে সেখানে আপনার আব্দুল্লাহকে বিয়ে করে কে? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে, তো হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসার কি দরকার? আপনি কইছেন, আপনি এখন ফিরে দিবেন। ওমর ফারুক বললেন, না, আমি জীবনে কোনোদিন ঘটকারি করি নাই, আজকে জীবনের প্রথম ঘটক হব। তোমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কষ্ট করা লাগলে করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনারা যদি কোনো মুসলমানের দরজায় যান, খটখটি শব্দ না করে, চিল্লা চিল্লি না করে নবীর সুন্নত আমল করবেন, দরজায় গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন আপনারা কবরের পাশে যাবেন তখন আপনারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যত বেশি সালাম হবে তত বেশি শান্তি হবে। আজকে আমরা গ্রুপ বুঝা সালাম দেই, গ্রুপ। আমার টুপি এরকম, তো আর একজন টুপি আলাদা চোকা, এই চোকা আমার সালাম দেয় না, কারণ হাত টুপি আবার আর এক ধরনের, আমি আবার ওই চোকাক দিই না, ই তো আমার দলের লয় রে। গ্রুপ আছে ভাই, এই জন্য আমাদের দেশ শান্তি বেশি না অশান্তি বেশি? শান্তি বেশি না অশান্তি বেশি? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না।
আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমাদের শক্তি নষ্ট করতেছি। বাগান হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিয়া আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, কে রে? সালাম শুনে মনে হয় হয়তো ওমর দিল, কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করলো কেন? হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, দরজায় সালাম দিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর ফারুক বলে, আলী রে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে ঘটকের ফকির হইছি। সুবহানাল্লাহ। আলী রে, আমার ফিরে দেওয়া চলবে না, ফিরে দেওয়া চলবে না, আমি আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী কি হবে? এখান থেকে একটা ফতোয়া হলো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে। জোরে বলেন, কার বাড়িতে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে কোন ঘটক মেয়ের বাড়িতে আগে যাবে না, আগে ছেলের বাড়িতে যায় বলবে, মহারানা কত দিবেন? মহারানা আপনি জানেন ওই মেয়ে কোরআনের হাফেজ, আপনি জানেন ওই মেয়ে দাওরা পাস, আপনি জানেন ওই মেয়ে নাঙ্গি পর্দা আছে, নাঙ্গের পর্দা আছে, হর পর্দা আছে, মহারানা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 2 লাখ টাকা দিলে কেমন হয়? যাই মেয়ের বাপের তাই শুনি কি কয়। তো মেয়ের বাপ যাই বলতেছে, ছেলের বাপ তো 2 লাখ টাকা রাজি হয়েছে। 2 লাখ টাকা এমন তাড়া মারছে, ঘটক কাঁদতে কাঁদতে ছেলের বাপের কাছে বলতেছে, রাজি তো হয় না, কোরআনের আইন চলতেছে, মেয়েদের দাম আল্লাহ বাড়াই দিয়েছে, মহারণা বিয়ে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানের আইন যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যাই বলবে কত দিবেন, কত দিবেন? গত বছরের ছেলের দাম কিন্তু 1.5 লাখ কষে, এখন আপনি কত দিবেন? মেয়ের বাপ কান্দের কয়, আল্লাহ এটা কোন দেশ রে? মনে ছেলের দিন দিন কুরবানি বাজারে আইডিয়া হচ্ছে, দাম বাড়তেছে, দাম বাড়তেছে। হযরত ওমর আগে কার বাড়িতে গেছে? ছেলের বাবার বাড়িতে বলতেছে, আমি হোসেন বাবার একটু ঘটকালি করবার চাই। আমি বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হয়েছে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, মারাত্মক গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, তার চাইতে মারাত্মক ভালো গুণ হলো সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক খাইছে। এত নির্যাতনের পরও মেয়েটা ঈমান হারা হয় না। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মনে মনে হোসেনের জন্য মানে একটা বউ খুঁজতেছিলাম মনে মনে। আল্লাহ আমার আশা পুরা করছে। সুবহানাল্লাহ কর না কেন? কারণ দেখে শুনে বিয়ে করার লাগবে। আমি হাসানকে বিয়ে করাছি, বিয়ে করার পর থেকে আমার ছেলেটার খুব অশান্তি। হযরত হাসান রাদিয়াল্লাহু জীবনে কিন্তু অশান্তি বউয়ের কারণে। জোরে কোন কার কারণে? আর অন্য কোনো কারণ ছিল না, একটাই কারণ হলো বউ। আপনারা বলেন তো, হাসান রাদিয়াল্লাহু বউয়ের নাম কি? 2-1 কইছে, তাও জোরে কয় না। জায়দার জীবনী পড়ছেন? বাংলাদেশি মেয়েকের মতোই, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, পেঁয়াজ লাগাচ্ছে। এই জন্য হাসানকে একটু এমন বিয়ে করাতে চাই, হাসানের মতন যেন কষ্ট না পায়। তোমার ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি, এমন সময় হোসেন রাদিয়াল্লাহু বের হয়ে মুস্কি মুস্কি হাসার বলে, ও 2 মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। রাস্তা গেলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের সামনে এমন কথা, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসেন, আমরা 2 জন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আর যাকে তাকে মুরব্বী মানা যাবে না। আমার পীর সাহেব আমল দিছে, আমার মুরব্বী আমল দিছে, হ্যাঁ? তোমার পীরের আমল, মুরব্বীর আমল, এগুলো তুমি পাইলা কোথায়? আমি যে চিশতিয়া সাবিরিয়া হুজুর, আমি যে কাদরিয়া তরিকা, আমি নকশবন্দির, এত তরিকা তোকে দিল রে?
তরিকা একটাই, সেটা হলো নবীর তরিকা। জোরে বলেন কার তো কথা কর না কেন, কার তরিকা? এত তরিকা কোথায় ভালি, এক এক তরিকা এক এক জিকির। আপনার দেখছেন তরিকার জিকির দেখছেন? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। হোসাইন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসেবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। আমার নানা ছাড়া কাউকে পুরোপুরি মানা যাবে, শুধুমাত্র একজনকে পুরোপুরি মানতে হবে। তিনি কে? আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার ঘরে হোসেন কি বলবার চাও? হোসেন বলতেছে আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নানা ঘরের ভিতর থেকে বলে হোসেন খবরদার ডিস্টার্ব করবি না, কারণ আমি জান্নাতে আরাম করতেছি, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা কয় আর নানা বলে জান্নাতে আরাম করি, এই জান্নাত আমাকে দেখতেই হবে। আমি জানলার পাশে গিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিয়েছে। সেই উরাতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাত বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন হোসাইন তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে শপথ করছি নানা যেমন বিয়ে করছেন, নানা ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে। বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করবো, নানার ভূত। ওই যাকে তাকে বিয়ে করা যাবে না, কারণ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। কোন কথা ঠিক কিনা? আগে চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে করবেন। যাকে তাকে বিয়ে করে পরে পোস্তান লাগবে ভাইরে, পোস্তান লাগবে না, পোস্তান লাগবে না। দুই একটা বুড়ে আসে কান ধরকে হুজুর হুজুর বাপ মায়ের খেদমতের ওয়াজ করবেন হুজুর। ছেলে আমার ভালোই ছিল, বিয়ের পরে খারাপ হলো। বিয়ের পরে খারাপ হওয়ার কারণ হলো তুমি যাত্রার সাথে বিয়ে করা লাগে। আমার এলাকায় ধাবের হাটে দুধের গরু কিনবে দেখালে তলে দেখে, খালি তলে দেখে। দুধওয়ালা বলতে কি দেখেন চাচা? বলে দেখতেছি দুধ কেমন হবে। দেখা লাগবে না, মায়েরই দশের হয়, মায়েরই দশের হয়। তখন বলে আর দেখবো না, মা যদি ভালো হয় তাও ভালো হবে। দুধের গরু কিনবে যদি মিশিয়ে দেখে তারপরে মায়ের খবর শুনলে খুশি হয়। আপনি যে মেয়েকে ছেলে বিয়ে করাবেন শুধু মেয়ে দেখলে হবে না, মেয়ের মা নামি পর্যন্ত দেখা লাগবে। হোসেন রাদিয়াল্লাহু বাবার সামনে দাঁড়ায় বলে বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করেছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়ের ঘরটালি করতেছি ওই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, মেয়েটাকে বিয়ে করলে তোমার জীবন জান্নাত হয়ে যাবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করবো না। আলী বলতেছে ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তার কথা মতো তুমি বিয়ে করবে না কেন? হোসেন বলতেছে বাবা বউটা আমার হবে, বউটা ওনার হবে না, বউটা কার হবে? ওমর ফারুক হোসেন তাহলে কি করবার চাও? হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার হবে। বলেন কয়টা? ওমর ফারুক মুস্কি হাসিতে বলে হোসেন কি তিনটা প্রশ্ন একটু আমাকে বলো তো। হোসেন বলে এত সহজ না, লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল গাও দেখায় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে 9টার সময় রে 3টার সময় সামান্য একটা ভূমিকম্প খালি এরকম কাঁপতেছে। ওই 9টায় কি করলো আমার নামাইকে, আর 3টার সময় এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পড়ারও তাল পায়নি। আপনারা কোন তো নামছে নামছে কেন আছে? তার 9টার সময় যদি আমার নামাইকে 3টার সময় আপনাকে ইমান কি কয়? আল্লাহ ঘুম পাড়তিছে, ঘুম পাড়তিছে। হবি না হুজুর, হবি না হুজুর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইমানের বলে বলিয়ান হয়ে কোন মানুষ যদি মায়ের পক্ষে দাঁড়ায় দুনিয়া
রকমের কোনো অন্যায় তার কাছে আসতে পারবে না, কারণ সে একলা নাই, তার সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহ রহমত বরকত শক্তি আছে সেখানে। এখন আপনারা বলেন আমাদের সাথে আল্লাহ আছে না নাই? কথা এখন আছে না নাই? অন্তর থেকে তালক করে হবি না রে, তালক কি মনে হচ্ছে নাই? হ্যাঁ, একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, নিরাপত্তা কর্মী, কিন্তু নিরাপত্তা কর্মী, আমার নিরাপত্তা কর্মী আছে বাড়ে, সেই বেড়াই মশার কামড়ায় না, ঘুম পাড়তেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, নিরাপত্তা কর্মীর ভিতরকার ওয়াসওয়াসা দিয়ে বলতেছে খালি সবসময় দিলে এর মাথা বেড়ে, তো তোর আর কোনো কাজ নাই, তোর বউ কান্দে, সোল কান্দে, তার কাজ যাবি না, এমন এক চাকরি আছে খালি বেতন বেড়ে দিচ্ছে আর বেড়ে না, আমি বই বেতন আমার 5,000 বেড়ে দিন, সব ত্যাগ করে খালি নিরাপত্তা দিচ্ছে। যে ঘুমাচ্ছে তখন আর মন বলতেছে বেড়াবার, যখন কোসে বাড়ি একটা মারমই, এত করে বাড়ি মারছে, মাথার স্যান্ডি ফেটে মশা বলছে তুই বাঁচলে আমিও বাঁচলাম। এখান থেকে বোঝা গেল নিরাপত্তা কর্মী থাকলে তো নিরাপত্তা থাকবে না যদি আল্লাহ তুলে নেই। আপনি কি খবর চাচ্ছেন? ইউক্রেনের প্রেসিডেন্ট সোলাস্কি না জোলাস্কি, ওর অবস্থা কি আজকে দেখছেন? আজকাল মুখ টুক সব শুকে গেছে, তোর না বহু কিছু অস্ত্র আছে। একটু মনোযোগ দেবেন, ফেরত চলে এসে হযরত আলীর বাড়িতে। আলী বলতে সেই মাত্র কানতে কানতে বলেন আবার কেন আইছেন? বলে তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না? আলী বলতেছে কেমনে উত্তর দিবে? সেই প্রশ্ন আপনি জানেন না, আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর ফারুক বলে আলী ভাই, কারণ তুমি অত্যন্ত জ্ঞানী, তুমি অত্যন্ত জ্ঞানী, তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি একটু ফিস ফিস করে বলি। ওমর ফারুক আলীর কেন বলতেছে? মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমি না পারলো আল্লাহ পড়াবে। আলী বলতেছে ইমানের প্রতি যে বিশ্বাস করে কাজ করে সে তখন একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজারে মনোযোগ দেবেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা কি দিছে? চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর, চাদরের ওই পারি দেওয়া হয়েছে ওই 18 বছরের মেয়েটাকে বসতে। এখন যদি আপনাদেরকে বলে সামনে চাদর দেওয়ার কারণ কি? চাদর টাইয়া দেয়নি, চাদর টাঙ্গে দিছে। সামনে চাদর দেওয়ার কারণ কি? আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য বেগম মমতাজ এই পর্দাকে নিয়ে কিন্তু একটা আল্লাহর আইনকে নিয়ে একটা তিরস্কার করছে। ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। কি হুজুর? তেতুল তেতুল তেতুল। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো হযরত আলীর মন ভালো না খারাপ? জোরে কান, ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? তার সামনে পর্দাকে বুঝাইছে মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। এখন সরকার কিন্তু ইফটিজিং এর অপরাধে মেয়ে ধরে না, ছেলে ধরে। এটা কি নির্যাতন দেখছেন? কি নির্যাতন? আপনারা বলেন তো, ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, এই গায়ের নাম কি গাছা? যদি শুটকি মাছ থাকে, আপনারা বলেন তো বিড়াল মনে হয় দাওয়াত দেওয়া লাগে? দাওয়াত দেওয়া লাগে? শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত। আরে বিড়ালের নাক আছে রে, দাওয়াত দেওয়া লাগবে না। ওই নাক টানতে টানতে ঘরে যায় থেকে দরজা খোলা, বিড়ালটা খুশি আছে ভাই। ঘরের মধ্যে ঢুকা থেকে খাটের তলে পাতিলে শুটকি, তার উপর ঢাকনা নাই। আপনারা বলেন তো বিড়াল কি 20 মিনিট টাইম পাবি? কারণ বিড়াল জানে চুরি করা জায়েজ না হারাম। চুরি করা জায়েজ না হারাম, কারণ যারা চুরি করে চোর বদমাইশ
মহিষ বিসমিল্লাহ তুলে দেওয়ার চাই, যেরকম কথা ঠিক না। ছাড়া বিসমিল্লাহর বিরুদ্ধে কেউ নেই। বাংলাদেশে যারাই চোর তারাই বিসমিল্লাহর বিরুদ্ধে। ও যে এক চোর মুরাদ হাসান বিসমিল্লাহ তুলে দেওয়ার চাইছিল, যেরকম কথা ঠিক করে কথা কর না কেন। এখন বিসমিল্লাহ ছাড়াই সমান তালে শুরু করছে। খসর খসর শব্দ হয়, সুটকির মালিক কয় করে 2000 টাকা সুটকি খসর খসর কাছে বিড়াল কাম সারতেছে। এখন দিচ্ছে খুব করে বিড়ালকে ধরে বলতে যাই, আমার সুটকি তুই কেন খাইলি বল, কেন খাইলি বল। প্রথমবারের মতো তোকে মাফ করে দিলাম, পুনরায় যদি সুটকি খাস 20টা ব্যাত মারবো। যে বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল মরে যাবি, তারপর 20টা ব্যাতের আইনে বিড়াল ছেড়ে দিছে। ঘরের দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো ওই পিটনের ঘর বিড়ালকে সুটকি খাওয়া বন্ধ করবে? যত আইন করো তোমার আইন তুমি বিড়াল থেকে সুটকি বাঁচাতে পারবো না। বরং মিথ্যা 20টা আইন না করে দরজা জানলা আসল আইন চালু করে দাও। বিড়ালের বাপুরও ক্ষমতা নয় সুটকির কাছে যাইতে পারে। আমি সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে যত আইন করেন সব মিথ্যা আইন। এই মিথ্যা আইন চালু না করে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দেন। আল্লাহ কুদরতি ভাবে নারীদের নিরাপত্তা দিয়ে। এখন ওমর ফারুক বলতেছে হোসাইন, হোসাইন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো। খুব খেয়াল করবেন, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, পাগল নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? আজকে আমাদের বাংলাদেশে নির্বাচন যেরকম কি নির্বাচন কমিশনার নিরপেক্ষ। একজন বলতেছে ভাষণে, নির্বাচন কমিশনার হল নিরপেক্ষ একটা পদ। আর মনে মনে পেলাম বসে আছে চেয়ারে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিচে। কথা ঠিক না, নিরপেক্ষ কোনো আল্লাহ নয়। আপনি আল্লাহর সেবক দেখেন, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ ভালোর পক্ষ খারাপের বিপক্ষে। তোরকম কথা ঠিক না। আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, নিরপেক্ষ শব্দ তো চলবি না রে ভাই। 50 বছর পরে এবার একটা নিরপেক্ষ হচ্ছে, সেটা হলো হিজরা চেয়ারম্যান। একটাই হলো নিরপেক্ষ, তার নাম হলো হিজরা। ওই পুরুষের পক্ষেও নেই, ওই মেয়ে মানুষের পক্ষেও নেই, ওই হলো মাঝখানে আছে। কথা ঠিক কিনা? আজকে যারা বলে আমি নিরপেক্ষ, বুঝবেন ওই হিজরা। নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে কি? কারো পক্ষ হয়ে রাখবে, নিরপেক্ষ নাই। মেয়েটার পক্ষে, হঠাৎ মনে মনে কার পক্ষে? ওই মেয়েটার পক্ষে। কিন্তু বসে আছে হোসেনের কাছে, তার মানে বোঝা গেল হোসেনের কাছে বসে থাকলে হবে না। দেহ আর মন যার পক্ষে, তিনি হলেন প্রকৃত পক্ষে। আমার ফরক হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন শুরু হবে 3টা। এক নম্বর প্রশ্ন হলো, হোসেন মেয়েকে বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হয়তো চমকে উঠছে, কে রে ছেলে আমার সাথে আসলো, আর বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। মারাত্মক কথা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে যায়, খবর লয় না। মাজন ধরিয়া ধরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদে ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, সন্তান ভালো না মন্দ এটা বলতে পারবে কে? আরো জোরে জোরসে বলুন। বাবার কোনো ক্ষমতা নাই। বাবা কি করে? বাবার কাম কি? বাবা ও যে আনন্দ করে ভিতরে সাগরে ঢুকা দিয়ে হয়ে যে চলে গেছে, আর বাপের কোনো খোঁজ আছে? নাই নাই। এই জন্য মায়ের কথা ইসলাম 3 বার বলেছে। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলেছে। বলেন সুবহানাল্লাহ। হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? আরে কোন মায়ের সন্তান?
আমি কোন মায়ের সন্তান তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। ওমর ফারুক জিব্বাত কি কয় রে? প্রশ্ন করলো কি, এই উত্তর দিল কি? মেয়েটা বলে, হোসাইন আপনার মা কানি সিরিপ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মাকে চিনবি কেমনে? কারণ হোসেনের মা তো পাড়া বেড়ানি মেয়ে মানুষ না। পাড়া যে মানুষ মেয়ে মানুষ বেড়ায় তাকে সবাই চিনে। যেরকম কথা ঠিক কথা। তিন চার যুবক খাটের উপর বসে বা শাকের উপর বসে গল্প করতেছে, আচ্ছা আমাদের পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার? না না বলতেছে সবচাইতে সুন্দরী বউ কার? তখন বলতেছে অমুকের বউ রে, আমি কয়েকবার দেখছি, খুব সুন্দর। আর তুই কি দেখছিস? অমুকের বউ সুন্দর। আপনারা বলেন তো, যে কয়েকজনের বউ ওরা সুন্দর সুন্দর বলে গল্প করতেছে, ওই কয়েকজন বউয়ের স্বামী জান্নাতে যাবে? আপনি কাগজে লেখেলেন ওরা জান্নাতে যাবে না। আপনার সুন্দর এটা পাড়ার যুবকেরা কেমনে জানে? তার মানে বোঝা গেল আপনার বউ খেলে আপনারা একলাম না, ওরা ডিউটি করে বেড়ায়। যেরকম কথা বলবে কেন? কথা বলবে কেন? আপনার বউকে যদি আপনি পর্দার মধ্যে ঢুকাবার পারেন, আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে। পারবেন না? সবাই মিলে খাওয়ার, একলা খাওয়ার মধ্যে কম বেশি আছে না? জলকান আছে না? নাই। আজকে যত যুবক বিয়ে করেনি ওদের স্বপ্ন দোষ হয়। ওরা কি পরীর সাথে করে? ওরা পর্দার ভিতরেই যে কোনো দুই একটা স্বপ্নে ওর কাছে আসে। যুবককে প্রশ্ন করে দেখেন, কোন পর্দানিশী মেয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হয় না। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ কুদরত দিয়ে হেফাজত করে। যেরকম সুবহানাল্লাহ। জিব্বাত কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় মেয়েটা অনেকক্ষণ পরে বলতেছে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? তিন বিচারকের একটা বিচারকও কথা কন না। আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি। হয়েছে কি হয় নাই কিছু বলেন তো? বলে কেমনে হবে মা? কারণ তুমি কোন জেলখানায় বন্দী ছিলে? রোমের জেলখানায়। তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছো রোমে, তুমি জেলখানায় বন্দী ছিলে। তুমি আমার সঙ্গে দেখা হইল 6 দিন খোঁজার পরে, তুমি কেমনে হোসেনের মাকে চিনবা? কারণ হোসেনের মা তো যেমন তেমন মেয়ে না, যার কবর আছে জান্নাতুল বাকির মধ্যে। দুনিয়ার কোন মানুষ তার কবর পর্যন্ত খুঁজে পাই না। সুবহানাল্লাহ কবেন না? গভীর রাত্রে হয়তো আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। মানে স্বামী খুশি হলেই আল্লাহ খুশি হবি। সুবহানাল্লাহ কোন না কেন? এই বড় টাকা সামনে 4-5টা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার নতুন কবর দিলাম। সেই কবর কোন জায়গায়? ফাতেমার নতুন কবর কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতে চাইলি রে, ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করেছে। যে ফাতেমার কবর পর্দা হয়, সেই ফাতেমার মা, সেই হোসেনের মা রে তুমি কেমনে চিনবে? তুমি বলতে পারো আমি জানি, তুমি বলতে পারো জানি চিনি কেমনে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হাতালি দাঁড়িয়ে বলে, রে মা যা বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। যা বলছিস আর বলিস না। তার মানে মেয়েটা কি ভুল বলতেছেন ঠিক বলতেছে? যা বলছিস মা আর বলিস না, কারণ আমরা 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। সেই পর পুরুষের সামনে আর বলা যাবে? আপনার বলেন তো 3 জনের মধ্যে পর পুরুষকে? উমরের মতন মহান ব্যক্তি, রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাতো। সে উমর যদি পর পুরুষ হয়, তাহলে পীর সাহেবের কাছে, মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? আর মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? একটা দয়াল বাবাকে ফেসবুকে এখন সব দেখা যায়।
মেয়েরা যায় পিসাবক চাপে ধরে আমার বাবা, ওর বাবা আবার লাগে সারা বরকত দিচ্ছে। আসতেছেন চালু হবে রাস্তা না, এই জন্য পীরেরা কিন্তু ইসলাম আন্দোলনের বিরুদ্ধে চারণ করে। সর্বসাকুল্যে 3 দল করে, যেরকম কয় দল? একটা দল হলো রাষ্ট্রশক্তি, একটা দল হলো পুঁজিবাদী, আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই 3 দল সবসময় আল্লাহর কোরআন আইন যেন চালু না হয় এই ব্যবস্থা করতেছে। রাষ্ট্রশক্তি জানে যে কোরআন আইন চালু হলে আমাকে ব্যবসাগিরি চলবি না, যেরকম কথা কন না। কোরআন আইন চালু হলে 70 টাকা যাকাত দেওয়া লাগবে, পুঁজিবাদীর টাকা কমে যাবে, এই মনে করে ওরাও কোরআন আইনের বিরুদ্ধে চারণ করতেছে। আর এক দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, জোরে কোন কি করে? আমাদের বাংলাদেশে এরকম 3টা দল আছে না নাই? আলী বলতেছে, মা হোসেন মায়ের চোখের ভুরুর জোড়া, এটা আমি বলতে পারবো, কারণ স্বামী হওয়ার কারণে স্বামী তার বইয়ের কপালে চুমা খাচ্ছে, কতবার হিসাব আছে? আচ্ছা, আমি যদি আমার বইয়ের কপালে চুমা খাই তাহলে বইয়ের ভুরু জোড়া না আমি জানি না, কথা কেন আমি জানি কি জানি না? আমি বলতে হোসেন মা ফাতেমার চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো। তার দাম করে তিল হোসেন বলতে পারে, থুতুনির তলে দাগ আল্লাহ নবী বলতে পারে, কিন্তু রোমের দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে তুমি কেমনে বললো মা? তুমি কেমনে বললে? তুমি কেমনে বললে? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানায় সকালবেলা শেরদিল কারারক্ষী আমাকে যখন 3টা চাবুক মারে, বিকালবেলা যখন 3টা চাবুক মারে, এই চাবুক মারতে মারতে এক সময় আমাকে দুর্বল করে দেয়। ওই দুর্বল অবস্থায় আমি একদিন রাত করে বলেছিলাম, আল্লাহ তুমি আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহ রে, এত নির্যাতনকে সহ্য করা যায়? এরকম যখন বিরক্ত হয়ে আমি আল্লাহকে বলতেছি তুমি আসমানে আর নবী মদিনায়, কাঁদতে কাঁদতে দিবসের স্পর্শ পরে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে আমার মাথায় হাত বুলায় আর কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এইভাবে আমার শিয়রের পাশে কাঁদেন কেন? আমাকে বলতেছে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আজকে স্বপ্নে তোমার সান্ত্বনা দিবার চাই। মেয়েটা কান্দে বলে, হোসেন, আমি তখন তার শুধু মুখের দিকে তাকায় দেখতে পেয়েছি তার চোখের ভুরু জোড়া বাম কালে একটা তিল ছিল, পুতুলের তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লায় বলে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেনকে এত সহজ না, এত সহজ, একটার উত্তর দিলে বিয়ে, একটার উত্তর সবাই পারবে। কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, হিন্দু কবি আল্লাহ, খ্রিস্টান কবি আল্লাহ, ইহুদি কবি আল্লাহ, খেলা করে আল্লাহ কে না কই? মুনকে নাকি লাঠি দেখলে ভয় কবি না? মানে ঠেলা করলে হিন্দুরা আল্লাহ কয়, কয় না ভাই? কয় না? আপনার করছেন যখন আসমানে ঝড় ওঠে সেই রকম পাথর শিলা বেশি হিন্দুরা কিন্তু আল্লাহ সবাই কয়, কিন্তু যখন 2 নম্বর প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি, তখন আপনারা বলেন তো তখন কি? তখন খ্রিস্টান কবে পারবে? ইহুদি, হিন্দু কেউ ঘর পারবে না, কেবলমাত্র তারাই পারবে। একমাত্র মুসলমান ছাড়া 2 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিবার পারবে না। আমরা মুসলমান হয়ে লাভ না লস? এখন মুনকির নাকির বলবে আমার নাবিউকা, তোমার নবীকে। আমরা সবাই পারবো নাকি? মাশাআল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি নবীর দল বাদ দিয়ে আবু জেহেলের দল করবেন আর বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে কবরে যাবেন। আর নবীর নাম বললে আপনি কবর পারবে? এটা মনে হয় মামা বাড়ি নাকি? পারবেন কি পারবেন না? একটু
একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এবার ওমর ফারুক বলে হাসাইন 2 নম্বর প্রশ্ন করো। তুমি যে 3টা প্রশ্ন করলে উত্তর দিবার পারলে মেয়েটাকে বিয়ে করবা, এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হাসান বলতেছে রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন না, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে না? খুব একটা বাজেনি, কেবল 12টা 21 বাজতেছে, খুব একটা বাজেনি তো। না না না, আমি বলতেছি আপনারা বিরক্ত হচ্ছেন কেন? আমার বিরক্ত আছে। আপনারা কি সত্যি কথা আমাকে নতুন দেখছেন? তাহলে কোন জায়গাটা আমি নতুন? যে জায়গাতে একবার খালি যাই, সন্তান বলকির মতন যায় নামাজ বিছাই, যেটি ধরে সেটা আর ছাড়ে না। কিন্তু আমাকে মনে হয় ছাড়া লাগবে, কারণ 35 বছর ওয়াজের বয়স হয়েছে। ডাক্তার আমারে কইছে আপনার যে ডায়াবেটিস 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে, 1 ঘন্টা পর পর। আমি এখন চিন্তা করতেছি 1 ঘন্টা পর যদি সবদিক বাইক দিয়ে কই পেশাব করবার গেলাম, আজকে যদি 10 মিনিট দেরি হয়, মানুষকে ওয়াজ শুনবি তাই? কারণ যখন ওয়াজ করি তখন আমার এই চাপ পড়ে নিচের দিকে, আর পেশাব আজকে ওয়াজ করলে ডাক্তার কইছে আপনার কিডনি ড্যামেজ হবে, কিডনি। এখন তখন বিপদ পড়ে গেলাম, হয় ওয়াজ বন্ধ না 1 ঘন্টা পর পর, কোনটা করি? না মনে কষ্ট নিয়েন না বাজান। 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে, মারাত্মক প্রশ্ন। 6 বছর বয়সে ইমানটা তুমি কেমনে পাইছো? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, ওই রোম দেশের সবাই খ্রিস্টান, তুমি তো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছো। আমার প্রশ্ন হলো ইমানটা তুমি কেমনে পাইছো? ইমানটা কেমনে পাইছে? আমরা বাংলার মুসলমান, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার ইমান কেমনে পাইছেন, উত্তরে কি করবেন? আমরা যে মুমিন মুসলমান দাবি করতেছি, যদি প্রশ্ন করা হয় ইমান কেমনে পাইছেন, উত্তর কি? আমার কথা কি বুঝতেছেন না? কি উত্তর দেবেন? বাপ দাদা। ও ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ডাক্তারের ছেলে লেখাপড়া না করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার লেখাপড়া না করলে যেমন ইঞ্জিনিয়ার হয় না। বাবা দাদা মুসলমান, আপনি মুসলমান হতে পারবেন না, কারণ আপনার বাবা দাদা সত্যি কথা বলেছে, এরকম মোবাইল ফেসবুক তারা পায়নি। যখন কথা ঠিক কিনা? আপনি এমন একটা যুগে আইছেন, যুবকেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো বাজান। এবার হোসেন বলে 6 বছর বয়সে তোর ইমানটা কেমনে পাইলা? মেয়েটা কান্দার বলে হোসাইন, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না, আমি সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সুবহানাল্লাহ। যে মেয়েটা কইছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, পরাশক্তি। পরাশক্তি বোঝেন না? একটা পুতিন আর একটা জো বাইডেন, এই 2টা পরাশক্তি, একটা আমেরিকা আর একটা রাশিয়া। বর্তমানে রাশিয়া যখন যুদ্ধ লাগলো ইউক্রেনের সঙ্গে, তখন ইউক্রেন কিন্তু আমেরিকার দিকে তাকাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কোন দিকে তাকাইছিল? আমেরিকা যদি আমাকে সাহায্য করে তাহলে। আচ্ছা, আমাকে সাথে যদি ভারত লাগে, আমরা কোন দিকে তাকা থাকবো? কত দেখি কতক্ষণ ওয়াজ শোনা কি বুঝলেন? কোন দিকে তাকা থাকবেন? আমরা কি ভারত বাংলাদেশের যুদ্ধ লাগলে আমরা কি আমেরিকার সাহায্য চাবো না আল্লাহর সাহায্য চাবো? ওরা আল্লাহ পর্যন্ত যায়নি তো, এই জন্য তাকে আছে আমেরিকায়। আমেরিকায় যাবো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনারা বলেন তো, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে হোসাইন, আমি সাধারণ ঘরের মেয়ে, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, ও নাতনি, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? সঙ্গে সঙ্গে 6 বছরের ছোট্ট মেয়ে, খেলা দেখার জন্য পাগলি হয়ে গেলাম। কারণ ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না, বেশি করে। করোনার কারণে প্রাইমারি বন্ধ থাকার কারণে অনেক বাচ্চারা কিন্তু এখন বাপ মা কি করবে, বিরক্ত করে, লাফালাফি করে, হাতে একটা মোবাইল দিয়ে রাখছে। ওই মোবাইলে গেম খেলা দেখতে দেখতে এখন বাচ্চারা পড়বার চায় না, সবসময় মোবাইল চাই। ধরে কোন কথা ঠিক কি না? বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। আমার এক নাতনি আছে, ওই মোবাইল না দেখা পর্যন্ত ভাতই খায় না। কি বদ অভ্যাস করছে, মোবাইলে গেম দেয়, তখন গেম দেখে আর ওই
ফাঁকে ওই গেম দেখতেছে আর ওর মা ওকে মুখ দিচ্ছে, ওই গেম দেখতেছে আর ভাত খাচ্ছে, বুঝতে পারতেছে না যার মুখে ভাত ঢুকতেছে। ছোট ছোট বাচ্চারা খেলা করে পছন্দ করে না বেশি করে। মেয়েটা বলে 6 বছর বয়সে আমি আমার দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা সিংহাসন, ছোট চেয়ার আমারে বসতে দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আইছেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হাসান তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের হাতে হ্যান্ডকাপ, পায়ের দিকে তাকায় দিকে লোহার শিকল দিয়ে আটকানো। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি বললাম, দাদু ভাই একটা মানুষকে আমি দেখতে পাই, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা মুখের উপর হাত দিয়ে বলে, পাগলি রে, তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাত পা সবই আছে, আর পরে মানুষ না। আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর ছোট্ট বয়সে আমি চিন্তা করে গেলাম ওটা মানুষ না, ওটা মুসলমান। তার মানে খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা তারা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। জোরে কথা ঠিক কিনা? যদি হিন্দুরা আমাদের প্রতিবেশী আমাদেরকে মানুষ মনে করত, তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙবার পারতো না। জোরে কথা ঠিক কিনা? কারণ মুসলমান নিজের জীবনের চাইতে মসজিদকে বেশি ভালোবাসে। তাহলে একটা বাবরি মসজিদ ভাঙ্গে বাংলাদেশের মুসলমান কি খুশি হতে না কলজা টাকার পথে? তাহলে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করে দিলে, সেই মুসলমানের মসজিদ ভাঙ্গে তোমরা গুড়া করে দিলে। এখান থেকে প্রমাণ হলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি মুসলমানকে মানুষ মনে করে না, এরা মুসলমানকে আলাদা একটা জাত মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে, হোসাইন আমি আমার দাদাকে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলতেছে ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল। না আমরা যারা বলতেছি না ইসলামের শত্রুরা, এখানে ইসলামের শত্রু কেউ নাই, তাই না? ওরা ওই জায়গা দেওয়া লাগে। কোন জায়গা? যেখানে শত্রু আছে। হ্যাঁ, এখানে এটা দেওয়ার দরকার নেই। বাবজান স্লোগান আমরা দিব, যে স্লোগান দিলে আমাদের মধ্যে কোনো গন্ডগোল আসবে না, সবাই বুঝবে। তকবীর এটা কিন্তু সবাই মানে কি মানে না? যেরকম মানে কি মানে না, হয়তো দেয় না, কিন্তু তকবীর মানে সবাই। আল্লাহর বান্দারা আসেন, আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনতেছি সূরা মুলকের 2টা আয়াত। এবার মেয়েটা বলে, হোসাইন আমার দাদা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠলো, উঠে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আমি চলে যাবো মায়ের কাছে, আমি খেলা দেখবো না। আমার দাদা বলে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে, খেলা দেখতেই হবে। এই বলে আমার হাতটা জোর করে ধরলো। যখন মুসলমানকে নিয়ে যাচ্ছে উত্তপ্ত তেলের দিকে, ওই আগুনের চুলার দিকে, মুসলমান একটাবারও পিছন দিকে টান করতেছে না। পিছন দিকে টান বোঝেন না? একটাবারও না। কারণ মুসলমান জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একেবারে আগুনের চুলার কাছে যখন নিয়ে গেছে, মেয়েটা বলতেছে, আমি কি করবো? দাদার ডান হাত ধরে আছে, আমি বাম হাত দিয়া আমার 2টা চোখ আমি চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবে, এটা আমি দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ চেপে ধরেছি, এমন সময় একটা মধুর কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। মেয়েটা হলো, হোসাইন সেই মধুর বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা আমার কানের ভিতর দিয়ে আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেছে, তখন আমি দেখতে পাই, মেয়েটা বলে, হোসেন তখন আমি দেখতে পাই যদি আমার হাত
চোখের উপরে। তারপরে আমি দেখতে পাই ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তাকাই দেখি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। কিন্তু খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার ভিতরে পাখিটা ধরে, পাখিটা সযত্নে ধরে এভাবে উড়াল দিল। পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে গেল। এই দৃশ্য দেখার পরে আমি হাসতে পারলাম। আমার দাদা আমার হাত ধরে আছে, যখন ধরেছিল তখন আমার ঈমান ছিল না, কিন্তু যখন আমি হ্যাঁচকা মারছি তখন আমি একলা ছিলাম না, আমার সঙ্গে আল্লাহর ঈমান ছিল। আমার দাদার হাত খুলে গেল, তার মানে কি ঈমানের একটা আলাদা শক্তি আছে না নাই? আরে 6 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে গিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না খেলা দেখতে গেলি, খেলা দেখতে গিয়ে এই মুসলমানের কলমা তুই কোথায় পাইলি? এই কলমা খবরদার মুখে আনিস না, এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। সুবহানাল্লাহ কবেন না? এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে গেলাম, গিয়ে দেখি দাদা আমার শাহবাগের মিছিল করতেছে। শাহবাগের মিছিল, জোরে কোন কিসের মিছিল? শাহবাগের মিছিল বোঝেন না? শাহবাগের মিছিল করতেছে, সমস্ত সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল করে বলতেছে মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, দাদা বলতেছে ওই যে তাকায় দেখ মুসলমান পুরা ছাই হয়ে গেছে। আমি তখন বললাম দাদা তোমরা দেখতেছো মুসলমান পুরা ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমারে দেখাইছে মুসলমান এখন জান্নাতে ঘুরে। আমার দাদা চিল্লায় বলছে আমার নাতি হয়ে ওই মরা মুসলমানের পক্ষে কেন কথা বলতেছিস? আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে যখন তুমি হত্যা করেছো তখনই আমি ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে বলতেছে এটা কোন জাতিরে, একটা মরে আর একটা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আসলে গোটা বিশ্বে যতই চেষ্টা করো তোমরা মুসলমানকে শেষ করতে পারবা না। একটা মুসলমান মারবা 10টা মুসলমান হবে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো প্রতিদিন ভারতে কত হিন্দু মুসলমান হচ্ছে আপনি জানেন? প্রতিদিন আমেরিকায় এই করোনা আসার পরে কত খ্রিস্টান মুসলমান হয়েছে। খ্রিস্টানরা পরীক্ষা করে দেখেছে আমেরিকায় মুসলমানদের করোনা মৃত্যু কম, খালি খ্রিস্টানরা মরতেছে, ইহুদিরা মরতেছে। বাজান গো একটু মনোযোগ দিবেন, প্রতিদিন কত কত মানুষ মুসলমান হচ্ছে। আবার আমরা জন্মের দিক দিয়ে 1 নম্বর, জোরে কোন কথা ঠিক কিনা? প্রতিদিন মুসলমানের ঘরে সন্তান জন্ম নিচ্ছে কিনা? আল্লাহর বান্দারে মেয়েটা বলতে হোসাইন এইভাবে 6 বছর বয়স আমি ঈমান গ্রহণ করেছি। হোসাইন চিল্লা বলতেছে 2 নম্বর প্রশ্নের যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকাল আল্লাহ কবুল করছে, এই ব্যাপারে এখন টেনশন নাই। হোসেন বলতেছে এত সহজ না, এত সহজ না। 3 প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ। এখন হোসেন 3য় প্রশ্ন করবে। 3য় প্রশ্ন করার পরে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না? যদি উত্তর দেয় তাহলে বিবাহ হবে। এই বিবাহ পর্যন্ত আর শুনবো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান যারা যারা রাজি। হাত টান টান করে, হ্যাঁ আচ্ছা হাত নামান। লিমা তাকুলু মালা তাফাইলুন, মুখে যা বললেন আমলে তা করলেন না, এটা হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আপনারা যারা হাত তুলছেন যে 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে বিয়া টিয়া পুরা তারপর এখান থেকে আমরা বিদায় নেব, সবাই হাত তোলেন, তুলছেন। কিন্তু আমি 3 নম্বর প্রশ্ন আসতেছি, তার আগে খালি 10টা মিনিট